ও মায়েরা, তাহলে কি হলো গো? আবার ওই গৌর নাম জপতে 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 পৌঁছে গেল সেই লোকনাথ প্রভুর চরণে। লোকনাথ প্রভুর চরণে গিয়ে চরণ যুগল জড়াইয়ে ধরেছে। কে তুই? আমি হলাম নরোত্তম দাস, সেই খেতুরি গ্রামে আমার বাড়ি। কেন এসেছিস? প্রভু, আপনার চরণে এসেছি, আমাকে দীক্ষা দেয়। দীক্ষা? অন্য কিছু চাইলে দিতে পারি, কিন্তু দীক্ষা তো আমি দিতে পারবো না। বলে কেন বাবা দীক্ষা দেবেন না? ওরে বেটা শোন, দীক্ষা নিয়ে দীক্ষার মর্যাদা কেউ রাখতে পারে না। দীক্ষা নিয়ে দীক্ষার সবাই অবমাননা করে। তাই আমি এই জীবনে এই দেহে প্রাণ থাকতে আর দীক্ষা দেব না। যে দীক্ষা দিয়ে কোনো দীক্ষার মর্যাদা থাকে না, এই বুড়ো বাবাটাকে মনে রাখে না, অমন দীক্ষা দিয়ে কোনো লাভ না। বাবা, আমাকে দীক্ষা দেবেন না? না বাবা, তুমি ফিরে যাও, আমি দীক্ষা দেব না। ও মায়েরা, সঙ্গে সঙ্গে নরোত্তম দাস মনে মনে একটা বুদ্ধি খাটিয়ে ফেললো। বলে বাবা, দীক্ষা দেব না বললে কি হবে? আমি তো দীক্ষা নিয়েই তবে শুনবো। এসেছি যখন, ফিরে যাব না, নিয়েই তবে শুনবো। ও মায়েরা, ছেলেরা যদি কোনো মাইনা ধরে ঠিক আদায় করে শোনে না? হ্যাঁ, ঠিক তদ্রূপ নরোত্তম দাস বলে উঠলো, বাবা আমায় দীক্ষা দিতে হবে না, আমায় আপনার আশ্রমে থাকার অনুমতি দেন। এই বেটা, তুই আশ্রমে থেকে কি করবি? বলে বাবা, আমি বাসন মাজতে পারি, কাপড় কাচতে পারি, রন্ধন করতে পারি। এত কিছু পারিস? হ্যাঁ বাবা, আমি সব পারি। এমনকি গুরুমা যদি বলেন, গুরুমার জন্য আমি জঙ্গল থেকে কাঠও কেটে এনে দিতে পারি। এই ব্যাপার? তা বেশ বেশ বেশ। শিশুর নম্র ভাব দেখি মাগো থাকার জায়গাটা পাকা করে ফেলে। বললে বেশ, থাকতে যখন চাইছো থাকো, তবে দীক্ষা কিন্তু চেও না। থাকার জায়গাটা পাকা করে ফেললো মা নরোত্তম দাস। হ্যাঁ, এইবার কি করে দেখুন, ওই আশ্রমে থেকে কাজকর্ম করে আর ঠিক লক্ষ্য রাখে গুরুদেব কোথায় যাচ্ছে, কি করছে। ঠিক তদ্রুপ আজকে লক্ষ্য রেখে রেখে দেখলো কি, লক্ষ্য রেখে দেখলো কি, গুরুদেব প্রতিদিনের ন্যায় সন্ধ্যাবেলা নিশি প্রভাত কালে গভীর অরণ্যের দিকে চলে যায় কি মল ত্যাগ করতে। আর ওই নরোত্তম দাস পিছু পিছু যায়। পিছু পিছু গিয়ে গুরুদেব যখন মল ত্যাগ করে চলে আসেন, ধীরে ধীরে গিয়ে সেই কাঁচা মল হাতে করে তুলে অন্যত্র ফেলে দিয়ে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন গোবর মাটি দিয়ে দেয়। যে কিনা কোনো দীক্ষা পেল না মা, তার এত ভক্তি দীক্ষা পাওয়ার জন্য। আর আমরা দীক্ষা পেয়েও গুরুদেবকে কেউ মনে রাখতে পারি না। আমাদের প্রয়োজনে আমরা দীক্ষা নিই, গুরুদেব চলে যান, হয়ে গেল, হরি বল। কিন্তু শিষ্যদের কি কাজ? গুরুদেবকে বছরে অন্তত একবার গাড়ি পাঠিয়ে অন্তত নিজ গৃহে আনতে হয়। গুরু কৃপা, গুরু গুণ এমন, গুরু চরণ ধুলো এমন পাওয়া গো। গুরুকে গৃহে আনতেই হবে, হরি বল হরি বল। কিন্তু আমরা সেটা করি না, আমরা গুরু বাবাকে ভুলে যাই। ঠিক তদ্রূপ প্রতিদিনের ন্যায় এইভাবে চলতে রইল গুরু সেবা। বেশ কিছুদিন চলতে গেল। আজ ধীরে ধীরে গুরুদেব সেই যেই জায়গায় মল ত্যাগ করে, সেই জায়গায় গিয়ে মল ত্যাগ করতে গেল। আর গিয়ে দেখলো কি, জায়গাটা গোবর মাটি দেওয়া, পরিষ্কার করা। গুরুদেব ভাবলেন, বনের শিকাল কুকুর যদি আমার মলটা খেয়ে যেত, তাহলে এমন গোবর মাটি দেওয়া হতো না। তাহলে কে এমন চুপি
চুপি চুপি আমার সেবা করে যায়, আমি তো কারোর সেবা গ্রহণ করি না। ও মায়েরা, আজকের গুরুদেব দেখিবার জন্য প্রতিদিনের ন্যায় আজ মল ত্যাগ করে একটা গাছের আড়ালে লুকাইয়ে পড়ল। আর প্রতিদিনের মতো নরোত্তম দাস যেমনই মল নিজের হাতে করে তুলে অন্যত্র ফেলে দেয়, তাই আজ যখন হাতে করে তুলেছে আর গুরুদেব ছুটতে ছুটতে গিয়ে একেবারে ওই নরোত্তমের হাতটা ধরেছে। নরোত্তম, ছি নরোত্তম, ছি, তুই তাহলে প্রতিদিন এই মলগুলো নিজের হাতে করে তুলে তুই জায়গাটা গোবর মাটি দিয়ে পরিষ্কার করে দিস, এসব কেন করছিস বাবা? আমি আপনার কাছ হতে দীক্ষা পেতে চাই, আমার কাছ থেকে শুধুমাত্র দীক্ষা পাওয়ার জন্য তুই এই কাঁচা মল হাতে করে তুলে অন্যত্র ফেলে দিস। তোর কেমন ভক্তি! দীক্ষা নিয়ে এই বুড়ো বাবাটাকে কেউ মনে রাখে না, আর তুই আজ দীক্ষা পেলি না, এত তোর ভক্তি। সঙ্গে করে নিয়ে আশ্রমে ফিরলে বললে কি, যা বাবা তুই ওই গঙ্গা হতে স্নান করে আয়, আজই আমি তোকে দীক্ষা মন্ত্রে দীক্ষিত করব। গঙ্গা হতে স্নান সেরে যখনই গুরুদেবের কাছে এলে, গুরুদেব বাম দিকে বসিয়ে নরোত্তম দাসের কানে গুরু মন্ত্র দীক্ষা দিয়েই দিল। দীক্ষা দিয়ে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে বাবা, তোকে তো আমি দীক্ষা দিলাম, কিন্তু এই বুড়ো বাবাটাকে ভুলে যাবি না তো? না বাবা, চিরটা কাল চিরটা দিন আমি মনে রাখবো। আরে এমন কথা তো সবাই দিয়ে থাকে, কিন্তু মায়ার সংসারে গেলে পরে সবাই ভুলে যায়। বাবা, আমি এই পদ স্পর্শ করে কথা দিলাম, আমি ওই মায়ার সংসারে আমি যাব না গো, আমি মায়ার সংসারে আমি যাব না গো, আমি মায়ার সংসারে আমি যাব না গো, আমি মায়ার সংসারে আমি যাব না গো। বলে তুই কি করবি? বলে ঠাকুরের সংসার আমি করিব, আমি মায়ার সংসারে আমি যাব না গো। বলে ঠাকুরে সংসার আমি করিব,
সংসারে আমি যাব না গো, বলে ঠাকুরে সংসার করিব আমি মায়ার সংসারে যাব না গো, বলে ঠাকুরে সংসার করিব আমি মায়ার সংসারে যাব না গো, ঠাকুরের সংসার করিব আমি মায়ার সংসারে যাব না গো, আমি ঠাকুরের সংসার করিব আমি মায়ার সংসারে আর যাব না গো, ঠাকুরের সংসার করিব আমি সংসারে যাব না গো, ঠাকুরের সংসার করিব আমি মায়ার সংসারে যাব না গো, ঠাকুরের সংসার করিব আমি মায়ার সংসারে যাব না গো, সংসার করিব আমি মায়ার সংসারে যাব না গো, ঠাকুরের সংসার করিব আমি মায়ার সংসারে যাব না গো, প্রেমানন্দ হরি বল আমি মায়ার সংসারে আমি যাব না গো, ও মায়েরা। নরোত্তম দাস বললেন, বাবা আমি ওই মায়ার সংসারে যাব না, আমি ঠাকুরের সংসার করব। শুনে বড় ভালো লেগে গেল গো মা। হ্যাঁ রে বাবা তুই কি বলছিস তুই নিজেই জানিস? বলে হ্যাঁ বাবা আমি ঠিকই বলছি, আমি ওই ঠাকুরের সংসার করব। সবাই তো মায়ার সংসার করলো, আমি এই আমার জীবনটাকে আমি ওই কৃষ্ণ ভজনের পথে উৎসর্গ করে দেব। গুরুদেবের বড় ভালো লেগে গেল ছেলেটির কথা শুনে। তাই গুরুদেব কি করলেন দেখুন মাগো, 5টা বিগ্রহ নিলেন। শ্যাম সুন্দর মদন মোহন গিরিধারী গোপীনাথ আর গৌর হরি, এই 5টা বিগ্রহ নিয়ে নরোত্তমের হাতে তুলে দিল। আর নরোত্তম দাস 5টা বিগ্রহ বক্ষ মাঝে জড়াইয়ে ধরে বললে, আজ থেকে এরাই আমার সব, এরাই আমার পিতা, এরাই আমার মাতা, এরাই আমার ভগ্নী, এরাই আমার ভ্রাতা। গুরুদেব আসে, তবে বাবা চিরটা কাল চিরটা দিন আমি আপনাই মনে রাখবো, মাঝে মধ্যে আমি দেখা করব। বলে ঠিক আছে বাবা তাই হবে। গুরুদেবের কাছ হইতে বিদায় নিয়ে আর সেই ঘেতুরি গ্রামে সংসারে ফিরল না, চলে গেল কোথায় মাগো, গভীর অরণ্য। গভীর অরণ্যের দিকে গিয়ে পাতা দিয়ে পাতার কুটির তৈরি করলো। আর পাতার কুটির তৈরি করে পাতার কুটিরে 5টা বিগ্রহকে বসালো। এইবার কি করে দেখো, প্রতিদিনের ন্যায় নগরে নগরে ঘুরে 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 মাধবগিরি করে প্রথমে সেই 5টা বিগ্রহকে সেবা দেয়, তারপরে নিজে প্রসাদ পায়। প্রত্যেক দিন প্রতিনিয়ত এটাই হলো তার কাজ, সে আর অন্য কিছু করে না। প্রতিদিন ওই নগরে নগরে ঘুরে ঘুরে মাধবগিরি করে আর এনে 5টা বিগ্রহকে রন্ধন করে সেবা দেয়, তারপরে নিজে প্রসাদ পায়। এইভাবে চলতে রইল ঠাকুরের সংসার। দেখেন মায়েরা, আমরা এই পার্থিব জগতে মায়ার সংসার করে কি পেলাম
আর কি পেতে চলেছি আমরা নিজেরাও জানি না। আমাদের নিজের ভালো মন্দ আমরা কিন্তু নিজেরাও জানি না। হরি বল, হরি বল। আর আজকের এই নরোত্তম দাস ঠাকুরের সংসার করে কি পেতে চলেছে দেখুন। এইভাবে ঠাকুরের সংসার করতে করতে 1 বৎসর কেটে গেল। আমায়রা কত বছর কাটলো? 1 বৎসর। মনে রাখবেন, আমি পরে জিজ্ঞাসা করব। 1 বৎসর কেটে গেল। তা যখন 1 বৎসর করছে ঠাকুরের সংসার, এইখানে একটু পার্থক্য হয়ে গেছে। আমরা মায়ার সংসার করতে করতে সবকিছু ভুলতে বসেছি, আর এখানে নরোত্তম দাস ঠাকুরের সংসার করতে করতে গুরু বাবাকে ভুলে গেছে। ও মায়েরা, তাই এদিকে গুরু বাবার কিন্তু ঠিক মনে আছে সেই নরোত্তম দাসের কথা। বেটা যে আমার পদস্পর্শ করে কথা দিয়ে গেল, আমি মায়ার সংসারে যাব না, মায়ার সংসার করব না, আমি ঠাকুরের সংসার করব। আর বেটা যে বলেছিল আমি মাঝে মধ্যে দেখা করব, মাঝে মধ্যে খোঁজ নেব, তাহলে বেটা গেল। ও মায়েরা, এর থেকে কি বোঝা যায়? এই জগৎ সংসারেও, এই পার্থিব জগতে সন্তানরা পিতা মাতাকে ভুলতে পারে, কিন্তু কোনো পিতা কোনো মাতা সন্তানকে ভুলতে পারে না গো। সন্তান যতই খারাপ হোক, খচ্চর হোক, পিতা মাতা কখনো ভুলতে পারে না। ঠিক তদ্রূপ আজকের গুরু বাবারও মনে পড়ে গেছে। হ্যাঁ গো, সেই বেটা গেল কোথায়? বাবা নিজেই পথে বাহির হলেন সেই নরোত্তম দাসকে খুঁজিবার জন্য। পথে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছে, গিয়ে পথের মাঝে দেখলো 1 বুড়িমা আগিনা ঝাড় দিচ্ছে। তাই বুড়িমাকে জিজ্ঞাসা করলো, ও বুড়িমা, একটা কথা জিজ্ঞাসা করব, বলতে পারবে? তা বুড়িমা বলল, হ্যাঁ বাবা, কি কথা জানতে চাও বলো দেখি। বুড়িমা, এই পথে একজনকে যেতে দেখেছো, সঙ্গে 5টা বিগ্রহ। ও মায়েরা, বুড়িমা এবার চিন্তা করছে, খানিকক্ষণ চিন্তা করে বলছে, হ্যাঁ 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 বাবা, আমি একজনকে যেতে দেখেছি, এই প্রতিদিনের নাই যায়। তবে বাবা সঙ্গে কিন্তু 5টা বিগ্রহ নাই। তবে কি আছে জানো বাবা? কাঁধে তারে ভিক্ষার ঝোলা, 2টি আঁখি জলে ভরা। 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 সদাই বলে, সদাই বলে হরে কৃষ্ণ। মায়েরা উলো ধরে সদাই বলে, সদাই বলে হরে কৃষ্ণ সদাই বলে, সদাই বলে হরে কৃষ্ণ না। সে যে সদাই বলে, সদাই বলে হরে কৃষ্ণ না। কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে। বুক ভেসে যায় নয়ন জলে, কৃষ্ণ 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 বলে। বুক ভেসে যায় নয়ন জলে, কৃষ্ণ 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 বলে। বুক ভেসে যায় নয়ন জলে, কৃষ্ণ 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 বলে। বুক ভেসে যায় নয়ন জলে, কৃষ্ণ 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 বলে। সদাই বলে হরে কৃষ্ণ না। সে যে সদাই বলে হরে কৃষ্ণ না। ও মায়েরা, যখন বলেছে এই পথে একজন যায়, ও হরি নাম কৃষ্ণ নাম গাইতে গাইতে, নয়নে জলে বক্ষ ভাসাতে ভাসাতে প্রত্যেক দিনের নেয় যায়। গুরু বাবা এবার চিন্তা করে করে দেখছে কি, হ্যাঁ, আর অন্য কেউ হতে পারে না, এ ঠিক সেই নরোত্তম দাসই হবে। মায়েরা বললেন কি, আ বুড়িমা, আমি আসি বুড়িমা। আবার ওই পথ ধরে হাঁটতে হাঁটতে চলেছি নরোত্তমকে খুঁজতে। তা মাগো, খুঁজতে খুঁজতে আবার যেতে যেতে পথে যেতে যেতে দেখলো কি, সেই গভীর জঙ্গলের মধ্যে 5টা ছেলে খেলা করছে। এই গভীর জঙ্গলের মধ্যে ছোট্ট ছোট্ট 5টা ছেলে খেলা করছে। এদের মা বাবারা লক্ষ্য রাখেনি, ছেড়ে দিয়েছি।
তো দেখি তো ওরা কি করছে ওই গভীর জঙ্গলের মধ্যে। গুরু বাবা মাকে একটু কাছে গিয়ে দেখলো কি ছেলে কটি খেলা করছে। এই ভাই এই হ্যাঁ, আজকের একটা নতুন খেলা খেলবো। প্রত্যেকদিন কত রকমের খেলা খেলি, আজকে নতুন খেলাটা কি খেলবো বল দেখি। ক্রিকেট খেলা। ক্রিকেট? ও মায়েরা, ক্রিকেট খেলাটা নতুন হলো? এ তো পুরনো খেলা। আমি বলবো হ্যাঁ বলো দেখি। ফোনে ফিফা আর খেলবো। বাবা ইয়ে মাথাটা খারাপ হয়ে গেছে। ফোনে খেলতে পারি। এই ভাই ওইসব খেলা খেললে মাথা খারাপ হয়ে যাবে। এই ভাই কি খেলা হবে? হ্যাঁ হ্যাঁ বাবা রে, এই ছেলেটা ঠিক বলেছে। এই ভাই তুই ঠিক বলেছিস, আজকে আমরা হরি নামের খেলা খেলব। যে খেলা খেললে আমাদের আনন্দ হবে সেই খেলা খেলতে হবে, কষ্ট যেন না হয়। হরি বল হরি বল। আই আর দেরি করিস না, তোরা আয় 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 রে আয়, হরি বলে খেলব নিরন্তর। তোরা আয় আয় হরি বলে খেলব নিরন্তর। ওরা আয় 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 রে আয়, হরি বলে খেলবো নিরন্তর। তাদের পিতাবে জ্বালায় আর রবে না হব ভব পা, হরি বলে মন মজায় চলবো আপন ঘর। তোরে পিতাবে জ্বালা আর রবে না অবিভব পার, হরি বলে মন মজায় চলে না আপন ঘর। পিতাবে জ্বালায় আর রবে না হব ভব পা, হরি বলে মন মজায় চলবো আপন ঘর। পিতাবে জ্বালা আর রবে না অবিভব পার, হরি বলে মন মজায় চলে না আপন ঘর। পিতাবে জ্বালায় আর রবে না, ও তোদের পিতাবে জ্বালা আর রবে না, তোদের পিতাবে জ্বালা আর রবে না, ও তোদের পিতাবে জ্বালা আর রবে না। ভাই রে হব ভব ভাই। হরি বলে বলে ধরে হরি বলে খেলবো নিরন্তর। তোরা আয় 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 রে আয়, হরি বলে খেলবো নিরন্তর। তোরা আয় 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 রে আয়, হরি বলে খেলবো নিরন্তর। দাদা আয় 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 রে আয়, হরি বলে খেলবো নিরন্তর। তোরা আয় 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 রে আয়, হরি বলে খেলবো নিরন্তর। হরি বল হরি তোরা বল হরি বল। আয় 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 রে আয়, হরি বলে খেলবো নিরন্তর। তোরা আয় 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 রে আয়, হরি বলে খেলবো নিরন্তর। ও মায়েরা, 5টি ছেলে যখন হরি নামের খেলা খেলছে না, গুরু বাবা দেখে বড় ভালো লেগে গেছে। বলে, এই রে, এখনকার দিনে এমন ছেলে তো দেখাই যায়। হ্যাঁ, এই গভীর জঙ্গলের মধ্যে হরি নামের খেলা খেলছে, এদের দেখে মনে হয় এরা খুব ভালো ছেলে। তাই এদেরকেই জিজ্ঞাসা করা যাক ওই নরোত্তমের কথা। বলছি, ও দাদু ভাই, ও দাদু ভাই, বলো দাদু। একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, উত্তর করে দেবে দাদু ভাই? আমি ভালো পারি, ভালো পারি। দেবে? ঠিক আছে ঠিক আছে। তা বলি শোনো, তুমি নরোত্তম দাসকে চেনো? নরোত্তম দাসকে চিনবো? নরোত্তম দাস আমার বাবা হয় গো। হ্যাঁ? বাবা? ঠিক বলছো? ঠিক বলবো, আমি বাবাকে আর চিনতে ভুল হয়? এই তোমার কে হয় গো? ও দাদু ভাই তুমি ঠিক করে বলো। ও দাদু ভাই তোমার কে হয়? তোমার ও দাদু, এই যে তোমার কে হয়? হরি বলো। বলে আমারও বাবা। ব্যাপারটা কি? আরে আমরা 5 ভাই দাদু, দেখতে পাচ্ছ না? তোরা 5 ভাই? কালার গুলো দেখতে পাচ্ছ না? হ্যাঁ, সব 19-20। ছোট বলে ওই জন্য স্টাইলটা বেশি না। হরি বল। তা দাদু ভাই যখনই বলেছে নরোত্তম দাস আমাদের বাবা হয়, 5টা ছেলে যখন একত্রে বলছে আমাদের বাবা হয়, বাবার কথা শুনে তো বাবার মাথায় হাত পড়ে গেছে। কি সর্বনাশ! ও মায়েরা, আপনারা বিচার করে বলুন তো বাবার মাথায় হাত কেন পড়েছে?
বিয়ে করবে না বলেছিল, সংসারে যাবে না, সংসার করবে না, সংসারে যাবে না, বাবার পদস্পর্শ করে কথা দিয়ে এসেছিল। আর অথচ আজকের 5টা ছেলে বলছে নরোত্তম দাস তাদের বাবা হয়। তাহলে বাবার মাথায় হাত পড়বে না? তা হয়েছিল, আবার যখন 5টা ছেলে বলছে আমাদের বাবা হয়, বাবা তো আরো মাথায় হাত পড়ে গেছে। ও মায়েরা, বাবার সঙ্গে কত বছর দেখা হয়নি? 1 বছর। তাহলে আপনারা একটু হিসাব করে বলুন, 1 বছরের মধ্যে কটা বিয়ে করলে তবে 5টা ছেলে হবে? 1 বছরের মধ্যে যদি 5টা বিয়ে করে তবেই কিন্তু 5টা ছেলে হবে। বাবা মনে মনে ভাবছে বেটা গুরুদ্রোহী, বেটা নরকের কি 1টা নয়, 2টো নয়, 3টে নয়, বেটা 5টা বিয়ে করে বসে আছে। ও দাদু ভাই, তোমাদের বাবা কোন পথে গেছে বলতে পারবে? ওই পথে ভিক্ষা। গুরুদেবের আগান্বিত হয়ে, ক্রোধান্বিত হয়ে, ঊর্ধ্বশ্বাসে পথে হাঁটতে হাঁটতে চলেছে। কোথায় নরোত্তম, কোথায় নরোত্তম দাস? ওদিক থেকে নরোত্তম দাস আসছে মাগো মাধুগিরি করে, আর দূর থেকে দেখতে পেয়েছে গুরু বাবা আসছে। এসে গুরুদেবের চরণ যুগলে জড়াই ধরেছে, আর গুরুদেব রাগান্বিত হয়ে বলছে আমার চরণ ছেড়ে দে, আমার চরণ তুই ছবি না। কেন বাবা আমাকে অমন করে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে? আমি তো আপনার সন্তানের মতো, আমাকে অমন করে আর তাড়িয়ে দিও না গুরুদেব। তুই যে বলেছিলিস মায়ার সংসারে যাবি না, মায়ার সংসার করবি না, আমি তো করি নাই, আমি তো মায়ার সংসারে যাই নাই। আবার মিথ্যা, আমি মিথ্যা বলছি না, মিথ্যা বলছিস না। তবে যে ওই গভীর জঙ্গলের মধ্যে 5টা ছেলে বলল তুই নাকি তাদের বাবা হোস। 5টা ছেলে, আমি তাদের বাবা হই। ও, আমার কথাটা বুঝি বিশ্বাস হচ্ছে না? চল তবে আমি দেখাচ্ছি তোর 5টা ছেলেকে। গুরু বাবা নরোত্তমের হাতটা ধরে নিয়ে তাড়াতাড়ি করে ঊর্ধ্বশ্বাসে যাচ্ছে। সেই যেখানে গভীর জঙ্গলের মধ্যে 5টা ছেলে খেলা করছিল, সেইখানে যাচ্ছে। পৌঁছে গেল, কিন্তু আর 5টা ছেলেকে মার দেখা পেল না গো। দাদু ভাই মনে করলো, গুরু বাবা মনে করলো ছেলে কটি হয়তো পাশে গিয়ে খেলা করছে, একবার ডাক দি। তাই গুরু বাবা চিৎকার করে ডাক দিল, দাদু ভাই, দাদু ভাই। গুরু বাবা বহুক্ষণ ধরে দাদু ভাই, দাদু ভাই বলে চিৎকার করলো, কিন্তু মাগো কেউ সারা শব্দ করলো না। গুরু বাবা বহুক্ষণ ডাকিবার পর সারা শব্দ যখনই পেল না, কিন্তু গুরুদেব বুঝতে পারল না। কিন্তু আজকের এই যে পরম ভক্ত, সেই পরম ভক্ত নরোত্তম দাস বুঝতে পেরে গেছে গুরু বাবা কাদেরকে দেখেছে। বললে কি বাবা, আমি আমার 5টা ছেলেকে দেখাচ্ছি, আমার সঙ্গে আসো। গুরু বাবাকে সঙ্গে করে নিয়ে ধীরে ধীরে সেই যে পাতা দিয়ে পাতার কুটির তৈরি করেছিল, 5টা বিগ্রহকে বসিয়ে 1 বৎসর কালের মাধুগিরি করে সেবা দিত। আজকে সেই কুটিরের কাছে এলে বাহিরে গুরু বাবাকে দাঁড় করিয়ে ধীরে ধীরে কুটিরের মধ্যে প্রবেশ করল নরোত্তম দাস। আজ হৃদয়ের ভক্তি দিয়ে
কুটিরের মধ্যে গিয়ে করে জোরে বললে, গৌর হরি শ্যাম সুন্দর মদন মোহন, আমি মায়ার সংসার করি, আমি তোদেরকে নিয়ে সংসার করেছি। তোরাই আমার পিতা, তোরাই আমার মাতা, তোরাই আমার ভক্তি, তোরাই আমার ভ্রাতা। আমি যে তোদের ছাড়া কিছু জানি না। একটি বার আমায় দেখা দে, ও শ্যাম সুন্দর মদন মোহন গিরিধারী গোপীনাথ, একবার দেখা দে, আর লুকাই থাকিস না। নয়ন জলে ভাসতে ভাসতে বললে, যখন হৃদয়ের প্রেম দিয়ে নয়ন জলে ভাসতে ভাসতে শ্যাম সুন্দর মদন মোহন গিরিধারী গোপীনাথ আর গৌর হরিকে ডাক দিলে, ও মায়েরা, আমরা বলি ভগবানকে এত ডাকি, ভগবান দেখা দেয় না কেন? ও মায়েরা, ভগবান দেখবার জিনিস নয়, ভগবান হলো অনুভব করবার জিনিস, অনুভব করার বস্তু। আপনি এই হরিনাম শুনছেন, আর এই হরিনাম শুনতে শুনতে যদি আপনার নয়ন পানি থাকে, তাহলে জানবেন আপনার ভিতরে ভগবান এসেছে, আমার দয়াল হরি এসেছে। তাই ভগবান দেখবার বস্তু নয়, ভগবান অনুভব করার বস্তু। তাই ভগবানকে আমাদেরকে অনুভব করতে হবে, তাহার জন্য দুপুটা নয়নের বাড়ি ফেলতে হবে। কীর্তনের আসরে আনন্দ করবার শ্রোতা, নাচার শ্রোতায় অনেকে পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ নামে ও হরি নামে কয়জনাই আছে গো এই নয়ন বাড়ি ফেলতে পারে? তাই এই কৃষ্ণ নামে যেই জন নয়নের বাড়ি ফেলতে পারবে, দয়াল হরি তাহার মধ্যে বিরাজমান হবে। তাহলে মায়েরা, আজকের শ্যাম সুন্দর মদন মোহন গিরিধারী গোপীনাথ আর গৌর হরিকে যখন ডাক দিলে, শ্যাম সুন্দর মদন মোহন গিরিধারী গোপীনাথ ভক্তের কষ্ট, ভক্তের জ্বালা, ভক্তের যন্ত্রণা আর সহ্য করতে পারল না। ভক্ত যদি ভগবানের জন্য কাঁদে, তিনি কি আর থাকতে পারেন গো? এই শীতল মূর্তি ধারণ করে শ্যাম সুন্দর মদন মোহন গিরিধারী গোপীনাথ আর গৌর হরি নরোত্তম দাসের সম্মুখে দাঁড়িয়ে পড়লে, আর সেই অপরূপ রূপ আজকে নরোত্তম দাস নয়ন ভরে দর্শন করতে। তাহলে মায়েরা ভাবুন, যদি তাকে ডাকার মতো ডাকা যায়, তাহলে আমরাও অনুভব করতে পারি। আর সেই পাঁচ ধীরে ধীরে বাহিরে বাহির হয়ে বাহিরে দাঁড়িয়েছিল লোকনাথ প্রভু। লোকনাথ প্রভুর চরণে প্রণাম করল। ও মায়েরা,
যখনই প্রণাম করল, লোকনাথ প্রভু দেখে মাত্র চমকে উঠল। গিরিধারী শ্যাম সুন্দর মদন মোহন গৌর হরি, আমি কি দেখছি? এতদিন কত মন্ত্র তন্ত্র দিয়ে সেবা পেলাম, আমি তো আমাদের কৃপাদের সুখ পাই। ওরে বাবা নরোত্তম, আজ তুই কি করেছিস? মায়ার সংসার না করে ঠাকুরের সংসার করে এতই করেছিস বাবা, তুই কি করেছিস? তাহলে মায়েরা, ভক্তি দিয়ে যদি ভগবানকে ডাকা যায়, তার জন্য যদি ভাবা যায়, তিনিও আমাদের জন্য ভাবেন। প্রকৃত যেই যেন ভক্ত হয়, ভক্তের গায়ে যদি কোনো আঘাত হয়, তাহলে কিন্তু ভগবানের গায়ে বেশি তার থেকে আঘাত হয়। তার প্রমাণ, তিনিও তার দুঃখে কাঁদেন। ছোট্ট করে বলি, আজকে সেই ছোট্ট জয়া, পঞ্চম বর্ষীয় জয়া, পিতা মাতার সঙ্গে শুনতে গিয়েছিল পাঠক ঠাকুরের আশ্রমে পাঠ শুনতে। দেখুন, ছোট্ট ছেলে মেয়েদের কীর্তনের আসরে নিয়ে এসে হরিনাম শোনালে কি হয়। ছোট্ট জয়া পিতা মাতার সঙ্গে পাঠক ঠাকুরের বদনে পাঠ শুনছে। আর পাঠক ঠাকুর কি পাঠ করছে গো মা? সেই ছোট্ট মীরার কাহিনী পাঠ করছে। ও মায়েরা, আমরা মীরার কাহিনী সবাই জানি তো, কম বেশি সবাই জানি। মীরা যখন ছোট্ট ছিল, ওই পথে বাজনা বাজাতে বাজাতে বরযাত্রী বরকনে যাচ্ছে। ছোট্ট মীরা দেখে মাকে বলেছিল, মা ওই পথে বাজনা বাজাতে বাজাতে কারা যাচ্ছে? তা মীরার মা বলেছিল, ওদের আজকের বিয়ে হয়েছে, তাই বাজনা বাজাতে বাজাতে যাচ্ছে। তা ছোট্ট মীরা কি বলেছিল, ও মা আমার কবে বিয়ে হবে? বলে তুই আগে বড় হ, তারপর তো তোর বিয়ে দেব। পঞ্চম বর্ষীয় মীরা, নিতাই গৌর প্রেমানন্দে তার হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। পঞ্চম বর্ষীয় মীরা মাগো বাইনা ধরেছে, আজকের মধ্যেই আমার বিয়ে দিতে হবে। ও মায়েরা, ছেলে মেয়ে যদি আমাদের কাছে বাইনা করে, আবদার করে, আমরা যা হোক কিছু দিয়ে ভুলিয়ে দিই, তাই না? হ্যাঁ, সেই জিনিসটা না দিতে পারলে অন্য কিছু দিয়ে ভুলিয়ে দিই। ঠিক তদ্রূপ আজকে ছোট্ট মীরা যখনই বাইনা ধরেছে, আজকের আমার বিয়ে দিতে হবে, মেয়ে তো কিছুতেই শুনছে না। তা মীরার মা কি করেছিল? ছোট্ট মীরার হাতটা ধরে নিয়ে গিরিধরের ঘরে গিয়ে বলেছিল, মীরা এই গিরিধর হলো আজ থেকে তোর স্বামী, আজ থেকে তোর বর, আজ থেকে এই হলো তোর বর। পঞ্চম বর্ষীয় মীরা বলেছিল, মা তুমি ঠিক বলছো, এই আমার স্বামী। মা কথাটা বললো, কিন্তু এই পঞ্চম বর্ষীয় মীরা বিশ্বাস করে নিল, সত্যই সত্যই ভেবে নিল এই আমার স্বামী। তা ছোট্ট মীরা সেই দিন থেকে কি করে? সেই দিন থেকে প্রতিদিনের ন্যায় সেই গিরিধরের চরণে মন প্রাণ সব কিছু সঁপে দিয়েছে। তারপর কি হলো মা? ধীরে ধীরে মীরা বড় হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। ও মায়েরা, ধীরে ধীরে মীরা যখন বড় হলো, পিতা মাতা বিয়ে দেওয়ার জন্য যখনই সম্বন্ধ আনছে, বলে মা মীরা এইবার তোমার বিয়ে দেব। তাও মায়েরা, মীরা কি বলেছিল? মা
আমার তো বিয়ে হয়ে গেছে। এ কি বলছিস? তোর আবার কবে বিয়ে হলো? মা কিন্তু ভুলে গেছে সেই ছোট্টবেলায় কি বলেছিল, কিন্তু ছোট্ট মীরা মনে প্রাণে ভেবে নিয়েছিল ওই গিরিধর আমার স্বামী। যখনই বিয়ে দেওয়ার জন্য বলল মা আমার তো বিয়ে হয়ে গেছে, গিরিধর আমার সব। পিতামাতা শুনলো না, জোর করে বিয়ে দিয়ে দিল মীরা। কিন্তু মীরার দেহটা হয়তো গেছে শ্বশুর বাড়ি, কিন্তু মীরার এই মন প্রাণ সব ইচ্ছু ওই গিরিধরের চরণে সঁপে দিয়েছে। অমায়েরা ছোট্ট মীরা সামনে বসে বসে ওই মীরার কাহিনীটা সামনে বসে বসে ছোট্ট জয়া শ্রবণ করলো। পাঠক ঠাকুরের পাঠ শেষ হয়ে গেছে এই মীরার কাহিনীটা। এইবার জয়ার পিতামাতা বলছে চলো মা, পাঠ শেষ হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। পঞ্চম বর্ষীয় ছোট্ট জয়া বলল মা আমি তো বাড়ি ফিরবো না। সে কি রে মা, তুই বাড়ি ফিরবি না, করবিটা কি? বলে আমি এই আশ্রমে থাকবো, আমি গিরিধরের সেবা করব। ছোট্ট জয়ার পিতামাতা পাঠ শুনতে নিয়ে এসেছিল, আজ আর গৃহে ফিরিয়ে নিয়ে যেতে পারল না। পিতামাতা কি করলো, ছোট্ট জয়াকে তুলে দিল সেই পাঠক ঠাকুরের হাতে। পাঠক ঠাকুরই জিজ্ঞাসা করলো এই মা তোর এইটুকু বয়স, তুই কি পারবি গিরিধরের কাপড় কাচতে? তুই কি পারবি গিরিধরের বাসন মাজতে? তুই কি পারবি গিরিধরের জন্য যাতাই ডাল বাটতে? সব পারবো বাবা, আমি সব পারবো। আরেকটি কথা, তুই একাদশী করতে পারবি? ছোট্ট জয়াকে যা বলছে হ্যাঁ পারবো। ও মায়েরা, পরের দিন ছিল নির্জলা একাদশী। সারাদিন একাদশী করে ওইটুকু বাচ্চা রাত্রি শেষের দিকে ঘুমায়ে পড়ল। ভোর হয়ে এলো, হঠাৎ ঘুম ভেঙে দেখলো কি এটা দেখছি ভোর হয়ে এসেছে। আমি কখনো বা গিরিধরের কাপড় কাচবো, কখনো বা আমি গিরিধরের জন্য যাতাই বা ডাল বাঁধবো, কখনো বা আমি গিরিধরের জন্য বাসন বাঁধবো। তাড়াতাড়ি করে উঠে ছোট্ট জয়া গঙ্গার ঘাটে চলে গেল কাপড় কাচতে। ও মায়েরা, এখন তো সবাই একাদশী ব্রত পালন করে বেশিরভাগ, তাই না? আগেকার দিনে এত করতো না, এখনো বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত একাদশী ব্রত পালন করে। যাই হোক, একাদশী করলে একাদশীর আগের দিনে নিরামিষ একাদশী, তারপরের দিনে একাদশীর পরে কি করতে হয়? একাদশীর পরে কি করতে হয়? নিরামিষ তো খেতে হয়, আর ঠিক মতো পালন করতে হয়। ঠিক মতো সময় যদি পালনটা না হয় একাদশীর ফল পাওয়া যায় না। হরি বল হরি বল। তাহলে ও মায়েরা, আজকের ছোট্ট জয়া একাদশী করেছিল, কিন্তু তার পালন হয়নি। ওই গিরিধরের কথা ভাবতে ভাবতে গিরিধরের কাপড়গুলো নিয়ে চলে গেছে গঙ্গার ঘাটে কাপড় কাটতে। যে ভগবানের কথা ভাবে ভগবান কি থাকতে পারে? তাই গিরিধর কি করলো, ছোট্ট জয়ার পালন করিয়ে দেওয়ার জন্য যোগ মায়াকে স্মরণ করলেন। যোগ মায়া একবার দেখা দাও। যোগ মায়া স্বয়ং এসে হাজির হয়ে গেল। বলো হে গোবিন্দ, কেন আমায় স্মরণ করিয়া আছো? শোনো মা শোনো, ওই ছোট্ট জয়ার একাদশী পালন হয়নি, তুমি এক মুষ্টি মুড়ি নিয়ে গিয়ে ওর পালনটা করিয়ে দাও। যোগ মায়া গিরিধরের কথা মতো এক মুষ্টি আঁচলে করে মুড়ি বেঁধে সেই গঙ্গার ঘাটে গিয়ে ছোট্ট জয়াকে ডাক দিল, জয়া ও জয়া। জয়া
জয়া এসে বলছে, কে মা তুমি? আমাকে তুমি চিনবে না, আমি তোমায় চিনি। এই নাও তোমার কষ্ট, তুমি এক কাজ করো, তুমি এই গঙ্গার পাড়ে বসে এক মুষ্টি মুড়ি সেবা করে দাও। ছোট্ট জয়া বলল, মা আমি যদি মুড়ি সেবা করতে যাই, গিরিধরের কাপড়গুলো তো এখনো কাঁচা হয়নি। বলে, শোনো মা শোনো, আমি কেচে দিচ্ছি, তুমি মুড়ি সেবা করে না। তা যোগমায়া কি করলো, এক মুষ্টি মুড়ি সেই জয়ার হাতে দিল, আর জয়া সেই গঙ্গার পাড়ে বসে বসে এক মুষ্টি মুড়ি সেবা করে নিল। তাহলে গিরিধরের ইচ্ছেই আজকের কি হলো, সেই জয়ার পারণটা হয়ে গেল। এইবার কাপড়গুলি নিয়ে পাঠক ঠাকুরের আশ্রমে ফিরলেন। ও মায়েরা, পাঠক ঠাকুরের আশ্রমে ফিরে এইবার কি করছে দেখুন, গিরিধরের সেবা হবে, যাতাই ডাল বাটতে বসেছে পঞ্চম বর্ষীয় জয়া। দেখুন, যারা ব্রত করেন তারা বলতে পারবেন, ব্রতের দিনে অত কষ্ট হয় না। যখন একটু পেটে খাবার পড়ে না, তখন কিন্তু শরীরটা অলস হয়ে যায়, একটু যেন শুয়ে থাকলে ভালো হয়, কাজ করতে ভালো লাগে না। ঠিক তদ্রূপ আজকের ছোট্ট জয়ার পারণটা হয়ে গেছে। আর এসে যাতাই ডাল বাটতে বসেছে, আর ওই যাতা ঘোরাতে ঘোরাতে জয়ার মাথাটা একবারে করে ওই যাতার উপরে ঠুকে যাচ্ছে। একবার করে যাতার এইভাবে ঘুমিয়ে পড়ে যাতার উপরে ঠুকে যায় মাথাটা, আবার উঠে ডাল বাটে। ভক্তের এই কষ্ট যন্ত্রণা আর কি সহিতে পারে? ও মায়েরা, গিরিধর আর সহ্য করতে পারল না, তাই গিরিধর কি করলো, নিজ মূর্তি ধারণ করে ওই ঘর থেকে বাহির হয়ে, বাহিরে যেখানে ছোট্ট জয়া ডাল বাজছিল যাতাই, সেই জয়ার কাছে এলো। আর জয়ার কাছে এসে জয়ার কাছে বসলো। জয়ার কাছে বসে কি করছে দেখুন মা, জয়ার ওই মাথাটা নিয়ে গিরিধরের এই এক উরুর উপরে রেখে, আর এক হাত দিয়ে গিরিধর আমার নিজেই ডাল বাড়ছে। কেমন ভক্তের ভগবান দেখুন। জয়া তো ছোট্ট জয়া তো সেই গিরিধরের উরুদেশে ঘুমায় আছে, আর গিরিধর নিজেই ডাল বাড়ছে। আর ওদিক থেকে পাঠক ঠাকুর চিৎকার করতে করতে আসছে, এই জয়া, কখন তোর ডাল বাটা হবে, কখন বা গিরিধরের রন্ধন হবে, কখন বা সেবা দেব? গিরিধর তারা পাঠক ঠাকুর তাড়াতাড়ি করে আসতে গিয়ে দেখলো কি একই দৃশ্য, আমি কি দেখছি? দয়াময়, তুমি নিজেই ডাল বাড়ছো। এতদিন তোমায় আমি কত দেখছি, মন্ত্রতন্ত্র দিয়ে কত সেবা করেছি দয়াময়, তুমি আমার ডাকে কখনো কোনোদিন সাড়া দিলে না দয়াময়, কোনোদিন দর্শন দিলে না। আর এই ছোট্ট জয়ার ডাকে তুমি সাড়া দিলে। শোনো পাঠক, যে ছোট্ট মেয়েটা পিতা মাতার সঙ্গে আমার কাছে এসেছিল তোমার বদনে পাঠ শুনতে, তার এমন ভক্তি, তার এমন ভক্তি জন্মালো যে আমার চরণে এসে রয়ে গেল। আমার কথা ভাবতে ভাবতে আমার জন্য, সেবার জন্য ডাল বাড়তে বাড়তে তার এত কষ্ট, এত যন্ত্রণা আমি কি আর সহিতে পারি? শোনো পাঠক, আজ আমি আশীর্বাদ করে যাই এই ছোট্ট জয়াকে। এই ছোট্ট জয়ার নাম এই পৃথিবীতে, এই জগতে
রাধা গোবিন্দ নিতাই গৌর কোন জয়ধ্বনি দেবার আগে এই ছোট্ট জয়ার নাম উচ্চারিত করবে, সেই আশীর্বাদ আমি করে যাই। তাই ও মায়েরা আমরা কি বলি? জয় জয় নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে দেখুন ছোট্ট জয়ার আজ এই জগতে সবাই হরি নাম কৃষ্ণ নাম বলবার আগে ওই ছোট্ট জয়ার নাম আজ উল্লেখিত হয়। তাহলে মায়েরা আমরা কোথায় ছিলাম? শ্যাম সুন্দর মদন মোহন গিরিধারী গোপীনাথকে দর্শন পেয়ে গেল নরোত্তম দাস। আর সেই নরোত্তম দাসকে দেখিবার জন্য হাজার হাজার ভক্ত বৈষ্ণব সাধু সন্ন্যাসী ছুটতে ছুটতে যাচ্ছে। আর সেই ভক্তের ভিড়ে আজকের একজন এলেন। কে গো? তিনি হলেন হরিদাস ঠাকুর। ও মায়েরা, এই হরিদাস ঠাকুর কে গো? এই হরিদাস ঠাকুর হলেন তানসেনের গুরুদেব ও হরিদাস ঠাকুর। যে তানসেন সম্রাট আকবরকে গান শুনিয়ে খুশি করতেন, সেই তানসেনের গুরুদেব ও হরিদাস ঠাকুর। এই হরিদাস ঠাকুর যেমন তেমন গান গাইতেন না গো মা। বনের মধ্যে যদি গিয়ে গান করতেন, বনের বাঘ সিংহ এই গান শুনে তারাও যে নীরব হয়ে যেত। তাহলে ভাবুন কত সুন্দর সুন্দর তিনি গান গাইতেন। তাই নরোত্তমকে কাছে ডেকে বললে, বাবা নরোত্তম, আমি তোমায় আমার কোলে বসিয়ে সুন্দর সুন্দর উচ্চ সঙ্গীত শেখাবো। তাই করলেন হরিদাস ঠাকুর নরোত্তম দাসকে কোলে বসিয়ে সুন্দর সুন্দর উচ্চ সঙ্গীত শেখালেন। ও মায়েরা, আজকে আরেকজন এলেন। ইনি হলেন কে? নিবাস ঠাকুর। নিবাস ঠাকুর এসে বলছে, শোনো বাবা, আমি তোমার কথাই অনেক শুনেছি, তাই তোমার কাছে না এসে থাকতে পারলাম না। তাই আমি বলে দিই কি করি? গোবিন্দের ভজনা সাধনা করতে হয়। আরেকটু বুঝিয়ে দিই। ও মায়েরা, বলছে কি, শোনো বাবা নরোত্তম, তুমি প্রথমে গিয়ে বসবে, চোখ দুটো বন্ধ করবে। চোখ দুটো বন্ধ করিবার পরে দেখবে দুই ভুরুর মাঝখানে একটা তীব্র আলোর জ্যোতি। সেই আলোর জ্যোতির মাঝে দেখতে পাবে কুঞ্জবন, আর কুঞ্জবনের মাঝে দেখতে পাবে বৃন্দাবন, আর বৃন্দাবনের মাঝে দেখতে পাবে একটা সোনার বেদি। আর সেই সোনার বেদিতে বসে আছে আমার রাধা গোবিন্দ। তুমি কি করবে জানো? এক বাটি দুগ্ধ নিয়ে গরম করে তুমি ওই রাধা গোবিন্দকে সেবা দেবে। ও মায়েরা, নিবাস ঠাকুরের কথা মতো পরদিন প্রভাতে আজকের নরোত্তম দাস সুন্দর করে বসলে। আর বসে যখন ধীরে ধীরে চোখ দুটি বন্ধ করলো, দেখলো সব সামনের মধ্যে সত্যই সত্যই দুই ভুরুর মাঝখানে একটা তীব্র আলোর জ্যোতি। সেই আলোর জ্যোতির মাঝে দেখতে পেল কুঞ্জবন, আর কুঞ্জবনের মাঝে দেখতে পেল বৃন্দাবন, আর বৃন্দাবনের মাঝে দেখতে পেল একটা সোনার বেদি। আর সেই সোনার বেদিতে বসে আছেন আমার রাধা ও গোবিন্দ। তাই কি করলেন গো মা? এক বাটি দুগ্ধ নিয়ে গরম করতে দিল। আর গরম করতে দিয়ে দেখলো কি? গরম করতে দিয়ে দেখলো গরম তো হতে একটু
দেরি হবে ফুটতে, ততক্ষণে আমি রাধা গোবিন্দের কথোপকথন শুনে আসি। তাই যখনই কথোপকথন শুনতে গেল, আর এদিকে দুধ গরম হয়ে উঠলে আগুনের মধ্যে পড়ে সব দুগ্ধ পুড়ে গেল। আর যখনই আগুনের মধ্যে দুগ্ধ পড়ে চোঙা গন্ধ বেরিয়েছে, ওই স্বপ্নের মধ্যে ছুটতে ছুটতে গিয়ে যখনই খালি হাতে গরম বাটিটা নামিয়েছে, আর যখনই হাতে ছেঁকা লেগেছে না, তখনই ঘুম ভেঙে গেছে। স্বপ্ন ভেঙে গেছে গো। স্বপ্নের মধ্যে তো দেখছিল, স্বপ্ন ভেঙে গেছে। স্বপ্ন ভেঙে উঠে দেখলো কি হাত দুটো পুড়ে গেছে। ছুটতে ছুটতে গেল সেই নিবাস ঠাকুরের কাছে। ঠাকুর, আমি রাধা গোবিন্দকে সেবা দিতে পারলাম না। নিবাস ঠাকুর বলল, আমি ধ্যান যোগে সবই জেনেছি, সবই বুঝেছি, আর বলতে হবে না। তবে তুমি যে চেষ্টা করেছো, আজ তুমি সেবা দিতে পারোনি তো কি হয়েছে? একদিন না একদিন তুমি ঠিক সেবা দিতে পারবেই পারবে। ও মায়েরা, আজকে নিবাস ঠাকুর আশীর্বাদ করে গেলে, আজ আমি আশীর্বাদ করে যাই। সবাই জানে তোমাকে নরোত্তম দাস নামে, আজ তোমায় আশীর্বাদ করলাম। আজ থেকে তোমার নাম হলো নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর। ও মায়েরা, আজকের মায়ার সংসার না করে ঠাকুরের সংসার করে আজকের ঠাকুর নামে আখ্যা পেয়ে গেল। নিতাই গৌর হরিবল হরিবল। এখানেই আমাদের লীলা সমাপ্ত। হরিবল হরিবল।